আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করতে চাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অপূর্ব পাল নামের এক ব্যক্তি কুরআন অবমাননা করেছে। তার শাস্তি বা বিচার কি হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না। তার কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি এখন খুবই আলোচিত একটা ঘটনা, সেটা হচ্ছে বাউল সরকার নামের এক ব্যক্তি মহান আল্লাহ পাককে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলেছে। একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে কিছুদিন আগে যে আবুল সরকার, এই অপূর্ব পাল নামের যে যুবকটা আপনার হচ্ছে কোরআন, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের পথ প্রদর্শক যে কোরআন শরীফ, সে কোরআন শরীফকে অবমাননা করেছে। তার শাস্তি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই। আর তার পরবর্তীতে এই যে আবুল সরকারের মতো লোকজন যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এটাও মানে খুবই ভয়ঙ্কর একটা বিষয়। কারণ আল্লাহর সাথে পাল্লা দেওয়া কি সম্ভব? আপনারা যদি যুগান্তর থেকে দেখেন, অতীত থেকে যদি ঘাটেন, ফিরআউনের আমল বলেন, নমরুদের আমল বলেন, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে সব কিছুই দৃশ্যমান। সুতরাং আল্লাহর সাথে পাল্লা দিয়ে এত বড় বড় যারা গোটা বিশ্ব শাসন করেছে, তাদের অবস্থাটা আজকে কোথায় দেখেন। সো আমি একটা কথা বলবো যে এই শাস্তিটা যদি খুবই দ্রুত হয়, যে আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করেছে, আমাদের পবিত্র কোরআন শরীফকে নিয়ে যারা অবমাননা করেছে, তাহলে কিন্তু এই যে পর্যায়ক্রমে যারা এই যে ইসলাম নিয়ে অবমাননা করছে, আমরা দেখি না তো যে কোনো মুসলিম অন্য ধর্মকে নিয়ে অবমাননা করছে। আর যদি করেও থাকে, যদি কখনো করে, এরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। কারণ আমাদের ইসলামে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো ধর্মকে নিয়ে অপমানজনক কোনো কথাবার্তা বলা যাবে না। যদি কেউ অন্য ধর্মকে নিয়েও যদি কোনো অবমাননাকর কথাবার্তা বলে, তাহলেও সেটা অনেক নেক্কারজনক ঘটনা হবে, তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিষয়টা হচ্ছে এমনই, ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, কিন্তু ইসলাম হচ্ছে একটা মৌমাছির চাকের মতো। আপনারা যদি একটা ঢিল মারেন, আপনারা ব্যক্তি কাউকে মারতে পারেন, কিন্তু কোনো ধর্মকে নিয়ে, যেখানে মনে করেন যে সবাই মহান আল্লাহ তাআলার ইবাদত করে, সেই আল্লাহ তাআলা যে পৃথিবী সৃষ্টি করেছে, তামাম জাহান সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলাকে নিয়ে যদি কেউ যদি কোনো কটূক্তিমূলক কথাবার্তা বলে, তাহলে মানুষের হৃদয়ে তো রক্তক্ষরণ হবে, এটা স্বাভাবিক। সুতরাং যারা এই ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলছেন, এবং অনেক মানুষ দেখেছি যে অনেক সুশীলকে দেখেছি যে আসলে এদেরকে সাফাই গায়, এদের পক্ষ নেয়। আসলে তাদের করা উচিত ছিল যে যারা কটূক্তিমূলক কথাবার্তা বলেছে একজন ব্যক্তি, তার শাস্তিটা দাবি জানানো উচিত ছিল তাদেরকে। তাহলে এই যে ঝামেলা, এই যে কিছু বাউল আছে, আসলে সব বাউল তো আর খারাপ না, সব বাউলকেও খারাপ বলা যাবে না। অনেক বাউল আছে দেখছি যে প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে যে আবুল সরকার এই ধরনের খারাপ কাজ করেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে এইগুলো দেখতে পাচ্ছি, আমাদের সামনে প্রতিনিয়তই ভেসে আসছে। সুতরাং যত দ্রুত সম্ভব হয়, এই যে ধর্ম অবমাননাকারী, সেটা যে ধর্মেরই হোক, এই যে ধর্ম অবমাননাকারী তাদের যত দ্রুত সম্ভব হয় এদের বিচারের আওতায় এনে জনসম্মুখে আসলে দেখানো হোক যে এদের এই বিচারটা হয়েছে। তাহলে আর কখনো এই ধরনের ধর্ম নিয়ে কোনো রাজনৈতিক বা কোনো ঝামেলা আর কখনো তৈরি হবে না। সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।